তো এই রেডি হওয়ার কিছু নেই, দোকানে তো যেতেই হবে এই 1-2 ঘন্টার জন্য। তো এই এখন একটু যাই, একটু ঘুরেও আসি কাজ। আর এদিকে চলছে আজকে দুপুরে রান্নার সমস্ত সবজি কাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল বাজে প্রায় 10:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে 10:30টার মধ্যে স্নান করে সব কাজ কমপ্লিট, বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছি, স্নানও হয়ে গেছে। কারণ আজকে সকাল সকাল স্নান এই কারণে করেছি, আজকে বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরে অনেকটা টাইম লাগবে। সকালের দিকে যদিও বা আমি পুরো পুজোটা কমপ্লিট করি না, দুপুরের দিকে মা ওই ঠাকুরের ঘরটার বসায়। তো যাই হোক, আমি এখন ঠাকুরকে মানে গোপালকে স্নান করানোর থেকে শুরু করে আজকে একটু বেশি টাইম দিতে হয়, ওকে একটু মাজা ঘষা করতে হয় আর কি, সপ্তাহে একটা দিন। তো করে ড্রেস চেঞ্জ করে সব কিছু কাজবাজ, প্রচুর কাজ আছে। আর 2 নম্বর তো বললামই, 3 নম্বর কথা যেটা, আজকের দোকান খোলা, মানে আজকের থেকে বৃহস্পতিবার দোকান খোলা যতদিন চৈত্র সেল মানে পয়লা বৈশাখ না যাবে। তো 2 সপ্তাহ আই থিঙ্ক বাকি আছে, মানে আজকেরটা আর একটা আই থিঙ্ক বাকি আছে। তো এই দুটো মিলে খোলা থাকবে বৃহস্পতিবার। তো আজকে তো ঘোরার কোনো প্রশ্নই ওঠে না, ঘুরতে যাওয়ার। তো যাই হোক, সেই সব ভেবে আর লাভ নেই, সেই সব ভাবলে শুধুই ডিপ্রেশনে ভুগবো যে ঘুরতে যেতে পারছি না, এই সেই। তো যাই হোক, এই বছরটা এমনিতেও একটু ডিসাইড করে নিয়েছি যে ঘোরাঘুরিটা একটু কমই হবে, মাইন্ড একদম সেট করেই নিয়েছি। কারণ মাম্মামের এক্সাম আছে সামনে, তো একটা জীবনের বড় এক্সাম বলা চলে, ফার্স্ট স্টেজ। তো সের জন্য ফোকাসটা ওর দিকেই থাকবে। আর মিডিলে হয়তো বা আমি সুব্রত একটু কোথাও বেরোতে পারি, সেটা মাম্মামকে নিয়েও হতে পারে, মানে গরমের ছুটিটা যখন পড়বে তখন হতে পারে। আদারওয়াইজ যদি ও বলে যে আমি যাব না, তাহলে আমরা হয়তো বেশি না 2 দিনের জন্য বেরোতে পারি। তো চলো এখন একটু ঠাকুর ঘরে যাওয়া যাক, তারপরে তো দোকানে আজকে একটু দেরি করেই যাবো, কারণ বৃহস্পতিবার তো সকালের দিকে চাপটা একটু কম থাকবে। অনেক কাস্টমার জানেন না যে আজকে খোলা রয়েছে, তো বিকেলের দিকে চাপটা একটু বেশি হবে। তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক। দিদি ভাইদের সময় দিচ্ছে না, দিদি একটু ভালোবাসছে না। এই যে জিভ বার করা মিষ্টি মুখ, এই যে জিভ বার করে মিষ্টি মুখ, মিষ্টি মুখ আমাদের একদম মিষ্টি, মানে গোলাপ জামুনের মতো মুখ, গোলাপ জামুন। আজকের ব্রেকফাস্টে হচ্ছে রুটি, ডিম আলু ভাজা। তো পুজো টুজো তো দেওয়া হয়েই গেল, ভাবলাম যে দোকানে একটু পরেই যাব, বাট দোকানে যাওয়ার ইচ্ছাটাই নেই আজকে সেরকম। শরীরটা খুব একটা ভালো লাগছে না, সকাল থেকে তো মোটামুটি ঠিকই ছিল, বাট এখন মনে হচ্ছে শরীরটা একটু মানে কি বলবো, পেটটা একটু ব্যথা ব্যথা করছে। তো যাই হোক, ঠাকুরের ফুল টুল তো আনতে যেতেই হবে, সেই বাজারে যেতেই হবে। তো রেডি হয়ে গেছে, এখন একটু বাজারটা করে নিয়ে আসি। আর এদিকে তো টিফিন সুব্রতকে দিয়ে দিলাম। আর এদিকে চলছে আজকে দুপুরে রান্নার সমস্ত সবজি কাটা। ওটা হচ্ছে সবজি ডালের জন্য, তারপর মাছ আছে। আজকের দুপুরে রান্নার জন্য এই পাট শাক নেওয়া হয়েছে, এই পাট শাক, একদম পাট শাকটা খেতে এখন কিন্তু বেশ ভালো লাগে। পাট শাক হবে। আর এখানে রয়েছে ডালের সমস্ত সবজি। এই যে আজকে ডাল করবে হচ্ছে মা। আর টিফিনটা চট করে খেয়ে নিই, কলার ডালটা বসে গেছে। এই যে আজকে দুপুরবেলা বাড়ি এসেই আগে সাথে সাথে এসি ছাড়া হয়েছে ছেলেপুলেদের নিয়ে। এই যে বাবার সামনে সব নাটক শুরু করেছে, যেন কত গরম লাগছে। এমনিতেও গরমটা আজকে মারাত্মক পড়েছে। আর বাবা সব কটাকে ঘরে নিয়ে চলে এসেছে। এই যে এখানে একটা শুয়ে আছে, এইটা তো মনে হচ্ছে বেশি গরম লাগছে, বেশি। আর এই যে সব কটা মিলে এখন এসিতে এখন বদমাশি শুরু করেছে। আমার খাটটাকে পুরো একটা খাটাল বানিয়ে ফেলেছে এরা, খাটাল। আর আজকে শরীরটা না খুবই মানে কি বলবো, উইক লাগছে, ভীষণ উইক লাগছে। একটা লিকুইড যে ওয়ারেসগুলো আছে, সেই লিকুইড ওয়ারেসটা নিয়ে আসলাম, এখন একটু লিকুইড ওয়ারেস খাবো। তারপর আজকে তো রান্নাবান্না পুরো একদম লাইট হয়েছে, একদম মানে মাছের ঝোলটাও বলেছি একদম লাইট করতে। আর একটু ফ্রেশ হলাম। আর মাম্মাম গেছে স্নানে, ওরা আবার 5টা থেকে পড়া আছে। তারপর 5টায় ও পড়তে চলে যাবে, আর সুব্রত আর আমি একটু বেরোবো। তো এখন সুব্রত স্নানে যাবে, মা গেছে ঠাকুর দিতে। এখানে লাটুকে জাস্ট দেখো, এসি চালিয়ে দেওয়ার পরেও কতখানি হাঁপাচ্ছে দেখো। এটা ড্রামা করছে নাকি সত্যি করছে কিচ্ছু বুঝতে পারছি না। লাডু, তোকে এসি ছেড়ে দিয়েছি, তারপরেও তোর হাঁপানোর কোনো মানে নেই, কোনো মানে নেই কিন্তু। কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ
তোর ব্যাপারটা কি? তোর কি ব্যাপার? তুই অ্যাক্টিং করছিস নাকি রে? ওই 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 অ্যাক্টিং হচ্ছে নাকি এটা? অ্যাক্টিং হচ্ছে নাকি এটা? ওরে বাবা রে, এসেছে রক্ষী গরম, সুজি মামা চলে এসেছে মাথার উপরে। উড়ি বাবা রে, উড়ি বাবা, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা। তো এদিকে মাম্মাম চলে গেল পড়তে, বাজে এখন প্রায় 5:30। তো 5টার সময় রেডি হয়ে চলে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। সুব্রত একটু রেডি হতে গেছে, একটু বলছি আবার, সুব্রত রেডি হতে গেছে। তো রেডি সেডি হয়ে নিক, তারপর আমি আর সুব্রত একটু বেরোবো। তো এই রেডি হওয়ার কিছু নেই, দোকানে তো যেতেই হবে এই 1-2 ঘন্টার জন্য। তো এই এখন একটু যাই, একটু ঘুরেও আসি, কাজটাও করে আসি। মানে এই কাজটা কালকে সুব্রত গেছিল, ওইখানেই যাব আজকে আবার। তো এখন দোকানে যেতে হবে, দোকান থেকে হেলমেটটা নিতে হবে সুব্রতর। তারপর এখন আমাদের হাই রোডের রাস্তা পুরো একদম ঝাঁকানাকা, এত মানে নিট অ্যান্ড ক্লিন। যেসব ভাঙাচোরা কাজকর্মগুলো ছিল সেগুলো সব ঠিকঠাক হয়ে একদম মানে পুরো ক্লিয়ার হয়ে গেছে সব। এদিকে বেরিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গেল, একটু প্রবলেম হয়ে গেল, যেতে পারলো না। তো তাই আমরা আরো আগে যেটা শিয়ালদার দিকে যাওয়ার ব্রিজ ওপেনিং হয়ে গেছে। আগের বার কৃষ্ণনগরের দিকে ব্রিজে উঠেছিলাম, এবারে এই ব্রিজটা মানে বোঝাই যাচ্ছে না যে চাকটা দিয়ে আমরা পার হচ্ছি। কমপ্লিট করে এখন যাচ্ছি, বাট যেখানে গেছিলাম যেতে 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 অনেকটা অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা নেমে এসেছে, তাই তোমাদের আশপাশটা দেখাতে পারলাম না। এত সুন্দর, আর কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি দোকানে। যখন আসলাম ছিল দিনের আলো, আর এখন রাত হয়ে গেল যেতে যেতে। তো এই দোকানদারি করে আসলাম, আর এসে এখন বসিয়ে দিয়েছি ম্যাগি। মানে কিছু কিছু মানুষ আছে না ভীষণ জেলাস ফিল করে, তো সেরকমই ব্যাপার। আমি যেহেতু ভাত খাচ্ছি না রাত্রে, তো আর সেও একজন আছে বাড়িতে, সেও ভাত খাওয়া বন্ধ করেছে রাত্রে, সে আজকে খাচ্ছে ম্যাগি। মামা খাচ্ছে কি খাচ্ছে না আমি বাই দ্য ওয়ে ওর কথা বলিনি, আমি তোমার কথা বলছি। তো যাই হোক, আমার কথাই বলেছি। যাই হোক, কি বলবো, আর এত জেলাস থাকলে কি হয়। আর এখন তার জন্য না জেলাসের কথা এইসব। তো যাই হোক, এগুলো আমি জাস্ট অ্যাভয়েড করি। তো যাই হোক, ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি এখন। আর সুব্রত গেছে একটু ফ্রেশ হতে, আর এই ছেলেপুলে নিয়ে এখন মাম্মাম এখানে আছে, ওর ম্যাগিটা হয়নি, তারপর ম্যাগিটা দিয়ে তারপরে আমি আর মা খাবো। এদিকে মাম্মামের ম্যাগিটা হচ্ছে, এবার এটাকে ঢেলে ডিমটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো। তো সবাই যার যার মতন একদম পজিশন মতো চলে গেছে। মানে মা আর গুঞ্জা, মানে আমার মেয়ে মাম্মাম, দুজনে মিলে চলে গেছে ওদের ঘরে। ছোটু নিউ যার যার সেপারেশন, যার যার রাত্রে যার যার যেই ঘরে শোয় সে সেই ঘরে চলে গেছে। কিন্তু বাই দ্য ওয়ে, গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাসের একটা গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, সিলিন্ডারটা এখন অফ করে দেবো। অফ করি না, বাট আজকে অফ করে দিতে হবে। কেমন একটা স্মেল আসছে গ্যাসের। তারও এক সেকেন্ড একটু দেখে নিই আগে। আজকে সিলিন্ডারের এটা অফ করে দেবো, কারণ আজকে সিলিন্ডারটা অফ করে শুলাম। মানে অফ করি না কোনোদিনও, বাট আজকে অফ করলাম, কেন একটা স্মেল আসছে গ্যাসের। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।